গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাতে লন্ডনে পার্লামেন্ট স্কোয়ারে বসানো হয়েছে তার এই মূর্তি, যার অদূরেই রয়েছেন সেই ব্যক্তি যিনি সারা জীবন গান্ধীজিকে চরম ঘৃণা করে এসেছেন, যার মুখ দিয়ে গান্ধীজি সম্পর্কে বেরিয়েছিল সেই উক্তি, অর্ধনগ্ন ফকির। উইনস্টন চার্চিলের ভাগ্যের পরিহাস হলো তারই দেশে এখন তারই পাশে রয়েছে সেই অর্ধনগ্ন ফকিরেরই মূর্তি, তার সেই পরিচিত পোশাকে মাথা তুলে দাঁড়িয়ে, যার পরনে এক টুকরো খাদি দেখে তাকে রাজমহলে ঢুকতে না দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন উইনস্টন চার্চিল। সেই গান্ধীই কিন্তু খাদিকে দেশের আত্মসম্মান ও স্বনির্ভরতার প্রতীক করে তুলতে সক্ষম হয়েছিলেন। বিলিতি পোশাক বর্জন করে দেশের অসংখ্য সাধারণ মানুষকে খাদিকে আপন করে নিয়েছিল তার একটা ডাকে। কিন্তু খাদির বিজ্ঞাপন থেকে সেই গান্ধী এখন আউট, তার জায়গায় নরেন্দ্র মোদী। কারণ বিজেপির অন্যতম শীর্ষ নেতা অনিল বিজের কথা অনুযায়ী গান্ধীজির নামে নাকি খাদি বিক্রি হয় না, হয় মোদীর নামে। কিন্তু খাদির বিজ্ঞাপন থেকে গান্ধীকে সরিয়ে মোদীর ছবি দেওয়াটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না, প্রশ্নটা করছেন অনেকেই। জাতির জনককে যতক্ষণ না পর্যন্ত আমরা গান্ধীকে রিপ্লেস করছি, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কথাবার্তা বলাটা সম্পূর্ণ রকমভাবে আমি বলবো যে অরাজনৈতিক এবং সংবিধান বিরোধী বটে। ইতিহাসবিদদের একাংশ দাবি করেন আরএসএস পন্থীরা চাইছে ইতিহাস নতুন করে লিখতে, তাই কোথাও বুঝে শুনে সব পাল্টানোর চেষ্টা হচ্ছে। গান্ধীজিকে হঠাৎ একটা সরিয়ে দিয়ে অন্য কাউকে, সে যেই হোক না কেন, সেটা আসার সঙ্গে কিন্তু ইতিহাসকে মধ্যে একটা বিরাট ছেদ নিয়ে আসা, এবং সেখানে ইতিহাসের বোধ যেটা, সেই জায়গাটাই কিন্তু বিকৃত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। গান্ধী না গডসে, কি আপন, এই অভিযোগ তুলে আরএসএস পন্থীদের অনেক সময় খোঁচা দেন বিরোধীরা। কিন্তু আরএসএস দাবি করে ইতিহাস বিকৃত করা নয়, সত্যিকারের ইতিহাস তুলে ধরাই তাদের লক্ষ্য। আর সেই বিতর্কে ঘৃতাহুতি করল খাদির বিজ্ঞাপন থেকে গান্ধীকে সরিয়ে মোদীকে বসানোর এই সিদ্ধান্ত। এবিপি আনন্দ।